হ্যালো বন্ধুরা, মাছ নাড়ু বানাবে আপনাদের সঙ্গে সঙ্গে আজ আমিও মার কাছ থেকে শিখে নেব কিভাবে নাড়ু বানাতে হয়। নাড়ু বানানোর আসল কৌশলটা হচ্ছে আস্তে নারকেল আস্তে কুড়ানো নারকেল কুড়িয়ে নেওয়া আর সুন্দরভাবে সুন্দরভাবে জালও দিতে হয় আস্তে আস্তে। চুলোয় আস্তে আস্তে জাল দিতে হবে, আস্তে আস্তে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে যাতে লাল না হয়ে যায়। মা, আমি নারকেল গুলো ছাড়াবো? না, তোমার ছাড়াতে হবে না, আমি ছাড়াই নি। মানে ছোটবেলায় আমারে চুরি করে করে নারকেল ছালতে যাইতে যাই আসছেন আর আঙুল কেটে নিতে আমার বলতে কোনো সময় তোমারও কাজ করা লাগবে না, আমি করে নিচ্ছি। এইভাবে নিতে হয়, এইভাবে করতে হয়। এই দেখেছো, এই কি তুমি পারো? নারকেল তো এখন পাওয়া যায় না, এখন সবাই ডাব থাকতে নারকেল বিক্রি করে দেয়। এটা অনেক নারকেল গাছ। হ্যাঁ, আমার বাড়িতে অনেক নারকেল গাছ আছে। নারকেল গাছ, সুপারি গাছ। এই নারকেল জলের ভিতর রাখো, রাখলে কুড়ানোর সময় এই ময়লাটা পড়বে না। তাহলে এইভাবে পরিষ্কার করে নিতে হয়। নারকেল কুড়াতে গেলে এই ঝরে ঝরে পড়বে, নারকেলের পরে ময়লা পড়বে, নাড়ু দেখতে খারাপ লাগবে। জলের ভিতর চুবই রাখো, নয়তো নারকেল কুড়ানোর সময় নারকেলের এই যে কুড়াতে গেলে এই যে ময়লাগুলো নারকেলের ভিতর পড়লে নাড়ু বানাতে গেলে খারাপ দেখা যাবে। জলের ভিতর থাকলে ডলা দিলে এই পড়বে না, আর নরম হয়ে থাকবে। এই নারকেলটা কেমন একটা দেখতে, তাই না? মুখ লম্বা, এক এক গাছের নারকেল এক এক ধরনের। এইটা চেয়ারা বলো, এই যে গোল আছে। এটা কি মামা বাড়ির নারকেল? না, এটা আছে আমাদের গাছের নারকেল। মামা বাড়ির নারকেল। দেখো নারকেল পরিষ্কার হয়ে গেছে না? এখন নারকেলটা ফাটিয়ে নিই। নারকেল কুড়ানোর সময় যে সাইড না, আস্তে আস্তে কুড়াই নিতে হয়। যত আস্তে আস্তে কুড়াবে নারকেল মিহি হবে, নাড়ুটাও ভালো হবে। দেরি হয়, আস্তে আস্তে কুড়াতে হবে। আমার মা কিন্তু আরো অনেক রকমের নাড়ু তৈরি করতে পারে। আপনারা কি কি শিখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মা, যত আস্তে নারকেলটা কুড়ানো হয় ততই কি নাড়ুটা বেশি ভালো হয়? হ্যাঁ, যত আস্তে নারকেল কুড়ানো যাবে নারকেল অনেক হবে, নাড়ু বেশি হবে, নারকেল মিহি হবে। মা, নারকেলটা কি মিষ্টি হবে? খেয়ে দেখো। মোটামুটি মিষ্টি, বেশি না। তুমি কি চিনি দিয়ে বানাবা না গুড় দিয়ে? চিনি দিয়ে, চিনি দিলে ঠিক হয়ে যাবে। চিনির নাড়ু থেকে গুড়ের নাড়ু স্বাদ হয় বেশি। গুড়ের নাড়ু লাল, চিনির নাড়ু সাদা। চিনির নাড়ু লাল হয়ে যায় যদি আস্তে আস্তে জাল না দিয়ে জোরে জাল দেওয়া হয়, কড়াই যদি রেগে যায়। মা, আমি তো নারকেল কুড়ানোটা দেখে দেখে শিখে নিয়েছি, এবার আমি একটু করবো। ঠিক আছে, দাও। মা, দেখো তো হচ্ছে নাকি? হ্যাঁ, হচ্ছে। নারকেলটা কি আর কুড়াবো মা? না, তাহলে ওইটা কুড়াই। এটা কুড়াও, শেষ করো। এইভাবে নারকেল কুড়াতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু কষ্টের ফল মিঠা হয়। আর কুড়াইস না। কেন? কালো কালো পড়বে। দাঁড়াও, এইটুকু করে নি। হয়ে গেছে। আর করবো না, আর কিছু না। অনেকটা হয়েছে। এর আগে তো
অনেক নাড়ু বানাতে, 4-5টা নারকেলের নাড়ু বানাতে না। মা নারকেল কুড়ানো তো হয়ে গেল, এবার কি করবা? এবার চিনি দিতে হবে। একটা নারকেলের জন্য 250 গ্রাম করে চিনি দিতে হয়। দুটো নারকেলের জন্য 500 গ্রাম চিনি লাগবে, তাই তো? দিয়ে উপর থেকে একটু মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিতে এটা তো মাখাই। খুব মৃদু আছে করতে হবে, তাই না? হ্যাঁ, মাখাই নিলে এইভাবে নিলে ভালো হয়। মাখানো শেষ, এবার জাল ধরিয়ে কড়ার উপরে দিয়ে দিতে হবে না শেষ। মা এই এলাচ গুলো আগে ভেজে নিবা না? হ্যাঁ, এই নাও। এবার এগুলো বেটে ফেলবো আমি। নারকেল পাটার নোড়ায় এলাচ গুলো বেটে নেব। আস্তে আস্তে নারকেল গুলো এত আস্তে আস্তে জাল হবে? হ্যাঁ, আস্তে আস্তে জাল না দিলে পুড়িয়ে যাবে না। নাড়ু হয় না, নাড়ু বানাতে গেলে আস্তে আস্তে জাল দিতে হয়, নাড়াতে হয়, ধৈর্য ধরতে হয়। নাড়ু বানাতে গেলে তাড়াতাড়ি কাজ করলে নাড়ু হয় না, ধৈর্য সহকারে আস্তে আস্তে নাড়ু বানাতে হয়। নাড়ুটা কি লাল হয়ে যাবে না মা? না, লাল হবে না, সাদা হবে না? সাদা হবে না। আস্তে আস্তে জাল দিচ্ছি না। হুম। আমি শিখেছি আমার মার কাছ থেকে। হ্যাঁ, আমার কাছ থেকে তুমি শিখবা, আর তুমি যখন মা হবা, বিয়ে হবে, তোমার মেয়েকে তুমি শেখাবা, পালাক্রমে এইভাবে চলে যাবে। মা নাড়ু বানানোর আসল কৌশল কি? চাল আস্তে আস্তে দিতে হয়, আস্তে আস্তে নাড়াতে হবে, নাড়াইতে নাড়াইতে সেটা আটা আটা হয়ে আসছে না। নাড়ু বানানোর আসল কৌশলটা হচ্ছে সঠিকভাবে পাক আসা। পাক কি মা? আঠালো আঠালো ভাব আছে না, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে পাক দেওয়া। এইটাই সুন্দরভাবে দিতে হবে, তাই তো? এইটা যদি সুন্দর না হয় তাহলে নাড়ু ভালো হবে না। এখন থেকে লেগে যায় এটা। আপনাদের কিন্তু অনেকদিন গান শোনানো হয় না বন্ধুরা। আমার মাও কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে। আমি আর আমার মা আপনাদের আজকে একটা গান শোনাই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মা নারকেলের পাক আসতে কতক্ষণ সময় লাগবে? আর হয়ে গেছে, এখন একটু দুধ দিয়ে নামিয়ে নেবে। দুধটা দিয়ে দিই তাহলে। গুঁড়ো করে রাখা এলাচটা দিয়ে দেবো। হয়ে গেছে, হয়ে গেছে, এবার নামিয়ে নিবা। নাড়ুটা মিহি করার জন্য নারকেলটা বেটে নিতে হবে। হয়ে গেছে, করো তুমি।
আমি নারকেল বাটি, তুমি নাড়ুগুলো বানাও। নারকেলটাই সুন্দর তেল হয়েছে, তাই না মা? এই জন্য নাড়ুটা খুব ভালো হয়েছে, আর তেল তেল হয়ে গেছে। হ্যাঁ, নারকেলটাই কিন্তু সুন্দর পাক হয়েছে, এই জন্য নাড়ুটা অনেক সুন্দর হয়েছে। দেখুন ভেঙে যাচ্ছে না। আপনারা যদি ছাঁচে নাড়ু বানান তাহলে ছাঁচটাকে ধুয়ে মুছে একটু ঘি বা সয়াবিন তেল লাগিয়ে নেবে, তাহলে সুন্দরভাবে উঠে যাবে। ছাঁচে নাড়ু বানাতে একটু বেশি নারকেল লাগে। বেশি করে পুরটা দিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে চাপ দেব। সাইডটা কেটে দিলাম। এই দেখুন, আরেকটা ডিজাইনের নাড়ু বানিয়ে দেখাই। এই ছাঁচটাকেও সামান্য ঘি লাগিয়ে দেব। পুর দিয়ে দেব, আবার একটু বেশি দিতে হবে কিন্তু। ছাঁচ আছে রাক্ষসের মতো, সব খেয়ে ফেলে। এবার চাপ দেব। নাড়ুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু অনেক নারকেলের প্রয়োজন হয়। নাড়ুগুলো সব বানানো শেষ, এখন আপনাদের খেয়ে বলবো কেমন হয়েছে। দুটো নারকেলে কিন্তু অনেকটাই নাড়ু হয়েছে, অনেক সুন্দর লাগছে, সাদা ধবধবে নাড়ু হয়েছে। এ নাও খেয়ে দেখো তো কেমন। তুমিই বানাইছো, তোমারই বলতেছি। নাড়ুটা তো খুব সুন্দর হয়েছে মা, অনেক মিহি হয়েছে। হ্যাঁ, খুব সুস্বাদু হয়েছে, মিষ্টিতেও ঠিক হয়েছে, মুখে দিলে একদম গলে পড়ছে। নাড়ু খেতে কিন্তু সন্দেশের মতো লাগছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধটা বুকে নিয়ে সর্বদা জীবনটা উপভোগ করবেন। ধন্যবাদ। এখন আমরা আসি, টাটা।